নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। সকালের কাজকর্ম টিফিন করে চলে এসেছি দুপুরের রান্না করতে। এই যে এটা হচ্ছে ওল, আজ বানাবো ওল চিংড়ি। এদিকে ডাল রেডি করে নিয়েছি, পটল ভাজা হয়ে গেছে, আর ওল চিংড়ির আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। সেই তেলের মধ্যে ওলগুলোকেও ভেজে নেব। ভেজে নিয়ে আরেকটু তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজা যাবে না, হালকা ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যেই আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এক বাটি মশলা দিয়ে দেব। মশলার মধ্যে ছিল আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট, টমেটো পেস্ট। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ নুন। যখন এরকম কষে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, ওল আর আলু। এটা দিয়েও বেশ খানিকটা সময় কষতে হবে। যখন এরকম তেল বেরিয়ে আসবে আমি তখন গরম জল দিয়ে দেব। তোমরা জানো আমি রান্নায় গরম জল ইউজ করি, তাতে স্বাদটা খুব ভালো হয়। এদিকে আমি কচু পোড়া রেডি করছি। কচু পোড়া নাম আমরা শুনেছি, এটা হচ্ছে গাঠি কচু। শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, আর আরেকটার দিকে আমি শিলে গরম মশলা বেটে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ওল চিংড়ির মধ্যে। কচু পোড়া রেডি করছি, এটা হচ্ছে গাঠি কচু আর আলু, নুন, তেল আর পোড়ানো শুকনো লঙ্কা দিয়ে কচু পোড়া রেডি করে নিলাম। আমার ওল চিংড়ি একদম রেডি হয়ে গেছে। বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে কালারটা বন্ধুরা অবশ্যই জানিও। আরেকটা কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, রসুন থেতো করা আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কচু। এটাও একটা কচু, এটা হচ্ছে কচুর শাক খাই, সেই কচুর শাকের নিচের অংশটা। সেটাকে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে রসুনের গন্ধটা অপূর্ব লাগে। যখন বেশ নরম হয়ে আসবে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব, আর দেব সামান্য একটু চিনি। কচু জিনিসগুলোর মধ্যে একটু মিষ্টি স্বাদ হলে ভালোই লাগে। তারপরে ভাত রেডি করে নিয়েছি পটল ভাজা, কচু পোড়া, কচু ভাজা, আর আছে ডাল, আর আছে ওল চিংড়ি। এই দিয়ে আজকে মা আর মেয়েতে জমিয়ে খেয়ে নেব। আমার আজকের মেনুতে শুধুই আছে কচু। তো আমার এই কচু পর্বটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো।